আজকের বাইরের অবস্থাটা দেখো, একদম ঘন কুয়াশায় ভরে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু এখন তো ময়ূরীকে স্কুলে যেতে হবে, সেই জন্য ময়ূরীকে রেডি করবো। দেখো একদম কিছু দেখা যাচ্ছে না, আরও চেপে আসছে। তুলে বাইরে দিয়ে এসে ও মুখ ধোবে বলে ব্রাশ ট্রাশ সব দিয়ে এসেছি। এখন ওই ব্রাশ করছে, আমি রান্নাঘরে চলে এসেছি গরম জল বসাতে, মুখ ধোয়ানো। এক্ষুনি উঠেছি, এখনো বাসন করি মাজিনি, বাইরে বের করেই করবো। ঘন কুয়াশায় আর যেতে ইচ্ছা করছে না। তারপরে ঠান্ডা লেগে গেছে খুব, দুদিন ধরে ভীষণ অসুস্থ ঠান্ডায়। জল গরম হয়ে গেলে মুড়ে নিয়ে এখন মুখ ধুয়ে বাসন করে বের করবো। নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো কুয়াশা আমাদের পেছন দিক দিয়ে ঘিরে ধরছে, সামনের দিক দিয়েও ঘিরে দিচ্ছে। আমাদের সামনে একজন যাচ্ছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না স্পষ্টভাবে, চারিদিকটা কুয়াশায় ঘিরে গেছে একদম। আর আমি তো ব্যাগের দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, ময়ূর নাকে কুয়াশাটা ঢোকে। একজন যাচ্ছে, খুব সম্ভবত রাতের ঠাম্মা যাচ্ছে। বন্ধ করে দিয়ে রান্না করতে এসেছি, শরীরটা খুব খারাপ। একটা তরকারি ফুটে উঠেছে, আর এদিকে ভাজাটা হচ্ছে। মাসিরা এসেছে, তাই মুরগি নিয়ে এসে একটা, ওই যে মুরগিটা ওকে আজকে কাটবো। এখন আমি কাটবো, আর এই চিংড়ি মাছ দিয়ে তরুণ রান্না হবে। এই দুটো তরকারি হচ্ছে, আর দুটো এখনো বাকি আছে। আমার কাকিমা ওখানে ভাত বসাচ্ছে। দুটো তরকারি হয়ে গেছে, তিনটে তরকারি হতে গিয়েই গ্যাস শেষ হয়ে গেছিলো। আবার এই গ্যাস লাগিয়ে এই মাংসের তরকারিটা বসাবো। ঠান্ডায় মাথাটা ব্যথা করছে আবার। লঙ্কা দিয়ে দিয়েছি, রান্না বন্ধ হয়ে যাচ্ছে। কি কি পড়িয়েছে স্কুলে দেখো। হ্যাঁ হ্যাঁ, তরুণ দিয়ে কতটা জল বেরিয়েছে। তরুণের জল বাঁচতে বাঁচতে আমার কত সময় চলে যায়। গ্যাসটা একটু লাগলেই হয়ে গেলেই মাংসটা দিয়ে দেবো, কিন্তু আমার আর সময় নেই। আমার একটা স্কুল বাচ্চাকে আমি বাড়ি দিয়ে আসি, বেঁধে উঠতে আমার ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। সেদিকে আমি চলে যাবো, মাংসটা কষাই করতে লাগবে। তরুণও হয়ে গেছে। ওই বাচ্চাটাকে দিয়ে এসে মা কষাই করছিল, আমি আবার লেগে পড়েছি মাকে। আমার কাকিমাকে ভাত বাড়তে বললাম যে তোমার ভাত বাড়তে লাগলাম দিচ্ছি। হ্যাঁ, অল্প অল্প করে দাও আর অল্প করে রাখো। বুঝে দিয়েছি, কিন্তু মাংসের তরকারি আমার দিতে পাতিল। তরকারিতে তেল বেরিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। ওদিকে সবার খাওয়া শেষ, শুধু মাংসের তরকারিটা খাওয়ার জন্য বসে আছে। মাংসের তরকারি জল গরম করতে দিস।